And also, now I am happy to announce service sector one announcement with this Christmas festival. আপনারা শুনলে খুশি হবেন, আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। 1,66,166 lakhs 1,66,665 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। কম টাকা দেওয়া হয়নি, 1,66,665 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম 4 বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা। আন্ডার দ্য নিউ পে স্কেলস the state government has released 6% DA from 2019 with expenditure of 4,144 crores in 4 years. আমরা অ্যানাউন্স করেছি আগেই 4,140 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। সরকারি কর্মচারীদের জন্য এক প্রস্ত ডিএ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ভালো খবর, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা, 4% ডিএ মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো। 1 জানুয়ারি 2024 থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা এই ডিএ পাবেন বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই রাজ্যে সরকারি কর্মী থেকে স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই 4% ডিএ অর্থাৎ 4% ডিএ পাবেন। এর ফলে উপকৃত হবেন প্রায় 14 লক্ষ সরকারি কর্মী। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে 13তম বড়দিনের উৎসব যে অনুষ্ঠিত হচ্ছে আর কি, তার সূচনা পর্বে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনি এই ঘোষণাটা করলেন। কিন্তু ব্যাপার হচ্ছে সেখানে তিনি বলেন যে আমি আজকের এই বিশেষ দিনে একটি বিশেষ উপহার আমার কর্মী অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করছি। এই 4% ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে 2,400 কোটি টাকা। তার দাবি, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএর ক্ষেত্রে বিষয়টি ঐচ্ছিক, কেন্দ্রের মতো তা নয়। এবং মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যারা পেনশনভোগীরা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা পেনশনভোগীরা আছেন তারাও এই ডিএটি উপভোগ করবেন, এনজয় করবেন, পাবেন। সুতরাং এখন ডিএর যে পার্থক্য সেটা হয়ে দাঁড়ালো 36% অর্থাৎ 36%। এই 4% ডিএ ঘোষণার পরে এখন আগে আমরা 6% ডিএ পেতাম সরকারি কর্মচারীরা, এখন হচ্ছে সেটা 10% টোটাল, এবং তাহলে ফারাক হয়ে গেল 36%। এক্ষেত্রে কিন্তু যারা সরকারি যৌথ মঞ্চ দ্বারা এই রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক যারা দীর্ঘদিন ধরে ধর্মতলায় আন্দোলন করছেন, তারা বলছেন আমরা ঘৃণার সাথে এটা প্রত্যাখ্যান করছি, কারণ মুখ্যমন্ত্রী আমাদের দয়া করছেন না। কেন্দ্রীয় হারের ডিএ সহ একাধিক দাবিতে তাদের আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন, এবং তাদের একটা খুব বড়সড় আন্দোলনও আছে খুব সামনে, নবান্ন অভিযান। এবং দেখা যাক আন্দোলনটা কী পর্যায়ে দাঁড়ায়, কেমন হয়। তো এটুকুই আপডেট আমাদের দিলাম। আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।